আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে বাসায় নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10:30। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু সেরকম একটা কাজকর্ম কমপ্লিট হয়েছে বলে বলবো না, শুধুমাত্র রান্নাটা কোনো রকমে কমপ্লিট করতে পেরেছি। তারই মধ্যে ভাত আর একটুখানি ভিন্ডি আলু পোস্ত বানিয়েছি ঝটপট করে। এইটাই নিয়ে হাজব্যান্ড ডিউটি গেছে। তো তারপরেতে এই তো যথারীতি আমি আমার কাজে লেগেছি। আজকে এই ডাইনিং রুম বলুন বা লিভিং রুম বলুন, এই রুমটাকে আজকে একটুখানি পরিষ্কার করছি। তার কারণ এইটাতে আমাদের ডাইনিং টেবিলও আছে, আবার বসা ওঠারও সিস্টেম আছে। তো সেই জন্য দুরকমই বললাম। তো যাই হোক, মোটামুটি চারিদিকটা মানে যতদূর যেখানে যেখানে আমার হাত পৌঁছালো সেখানগুলো আমি ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে যেখানে যেখানগুলো পৌঁছবার সেখানগুলো পুছে নিলাম। আবার এই গেটটাকেও সুন্দর করে ভালো করে প্রথমে ঝেড়ে নিয়ে তারপরে এই তো হ্যান্ড ডাস্টারটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে কিচেনের ওপরে যেখানটা ডিজাইন করা আছে ওখানটাও দেখলাম বেশ ধুলো জমেছে, ওখানটাও সুন্দর করে পরিষ্কার করে টিভিটাকে ভালো করে ঝেড়ে দিলাম। তারপরে এই তো সোজা চলে আসলাম ঘড়িটার কাছে। ঘড়িটাকে একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একদিকের পাখাটা পরিষ্কার করলেও কিন্তু আর একদিকের পাখাটা পরিষ্কার করা হলো না। তার কারণ ওটা কিছুদিন আগে হাজব্যান্ড যখন মানে আমরা বেড এদিক ওদিকে রাখছিলাম না, তখন বেডের ওপরে উঠে পরিষ্কার করে দিয়েছিল। ওটা কিন্তু এমনিতে চেয়ারের ওপরে দাঁড়িয়ে হাত যেত না, সেই জন্য ওটাকে ছেড়ে দিলাম। আর দেখলাম মানে সেরকম খুব একটা নোংরাও হয়নি। তারপরে এই তো মোটামুটি বেডের সাইডে যে শোকেস আলমারিটা রয়েছে সেটার মাথাটাকে সুন্দর করে একটুখানি ঝেড়ে পুছে নিলাম। আর এইটা যেহেতু পরশুদিনেই মানে সুন্দর করে এই ঘাস ম্যাটটাকে ধুয়ে দিয়ে তারপরে সবগুলো পেতেছিলাম, সেহেতু কিন্তু সেরকম পরিমাণে নোংরা হয়নি। ওই ওপরে ডাস্টিং করলাম, একটু আদ্র ধুলো তো পড়েইছে, সেই জন্য হালকা হাতে একটুখানি সুন্দর করে পুছিয়ে দিলাম। তো বাস মোটামুটি এইখানটা পোছা হয়ে গেল। এবারে কিন্তু শোকেস আলমারিটার কাঁচগুলো ভালো করে একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে এইখানে ডাব্বাগুলো দেখলাম বেশ অনেকটা এলোমেলো হয়ে গেছে। দেখবেন প্রতিদিন কিন্তু ইউজের জন্য এটা বের করো ওটা ঢোকাও, এরম করতে করতে একটুখানি তো অগোছালো হয়েই যায়। সেটাকে আমরা হালকা হাতে প্রতিদিন যদি একটুখানি করে গুছিয়ে নিই তাহলে কিন্তু নোংরা হয় না। আজকে ওই যে বললাম সকালে সেরকম একটা কাজকর্ম করা হয়নি, ঝটপট করে রান্নাটা করেছি। আর ওই যে পোস্তর ডিপেটা বের করেছিলাম আর কিছুটা কিন্তু নুনও রান্নার জায়গায় শেষ হয়ে গেছিলো, সেটা ঢেলেছিলাম। মোটামুটি ওই দুটো ডাব্বাই কিন্তু এদিক ওদিকে হয়েছিল। ভালো করে গুছিয়ে নিয়ে আর এই তো কলিং দিয়ে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে পুছে নিচ্ছি। আর দেখবেন যে কোনো কাঁচের জিনিস কলিং দিয়ে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ চকচক করে। তারপরে একদম চলে আসলাম এই কর্নারটায়। কর্নারটা যেই থেকে লাগানো হয়েছে সেই থেকে কিন্তু একবারও পোছা হয়নি। আর দেখতে পাচ্ছেন টাইলসের ওপরে যে মানে খাঁজ ভাবটা রয়েছে ওখানেও কতটা পরিমাণে ডাস্ট জমা হয়েছিল। তো যাই হোক মোটামুটি সবটাই কিন্তু পরিষ্কার করে ক্লিন করে দিলাম। এরপরে এই তো যেখানে জিনিসটা আবারও সেখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এরকম কর্নার কিন্তু দেখতে বেশ ভালো লাগে, যদিও এটা আমি নিজের হাতেই বানিয়েছি। যদি আপনারা কি করে বানিয়েছি সেটা জানতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। তো চলুন তারপরেতে এই তো একদম নিচে বেড সাইডে যে আলমারিটা রয়েছে সেটার মাথাটাও সুন্দর করে পুছে আবারও জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে একটুখানি হালকা হাতে পরিষ্কার করে নিলাম। আর মন্দিরটা একদম কিন্তু পুজো করার সময় হাত দেব, এখন আর হাত দিলাম না। তারপরে এই যে দেখুন কতটা ধুলো পড়েছে, আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সারা দিনে এত পরিমাণে গরম হাওয়া বয় মানে যেটা সহ্য করা যায় না, এমনি শরীরের পক্ষেও সহ্য করা যায় না। আর এই যে বাড়ি ঘর দৌড়ের কী অবস্থা হচ্ছে সেটা তো আপনারা যারা আমার প্রতিদিন ব্লগ দেখছেন মানে রেগুলার ভিউজ তারা তো জানবেনই আমি প্রতিদিন কী হারে পরিষ্কার করি, তবুই এই এত এত ডাস্ট জমা হয়ে যায়। তো যাই হোক মোটামুটি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে ট্রি শোপিসটা দেখছেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে, তো মোটামুটি সাজিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে শ্বেতামার হেডব্যান্ডটা, ওটাকেও একটুখানি জ্বালিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। তো
তো যাই হোক, তারপরে চলে আসলাম একদম কুলারটায়, মানে একের পর এক গুছিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছি, মানে এক সাইড থেকে। আর এইভাবে গুছিয়ে কাজ করলে দেখবেন আমাদের কাজগুলো কিন্তু একদম চটজলদি হয়ে যায়, আর মানে সময়ের মধ্যে আমরা সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট করতে পারি। আর যে কোনো কাজ দেখবেন আমরা যদি একটা টার্গেট নিয়ে করি বা আগের দিনে একটুখানি ভাবনা চিন্তা করে তারপরে কাজটা শুরু করি, দেখবেন কিন্তু ঝটপট করে কাজগুলো হয়ে যায়। তো মোটামুটি কুলারের ওই দিকটা পরিষ্কার করে এইটা হচ্ছে ওয়াল যে হ্যাঙ্গিংগুলো লাগানো ছিল সেইগুলোকেও দেখলেন কত ধুলো জমেছে, ওইটাকেও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি এতটা পরিমাণে ধুলো পড়ে প্রতিদিন, এই যে এত ডাস্টিং ক্লিনিং করি, সত্যি কথা বলতে বন্ধুরা আমার মা কিন্তু প্রচণ্ড রাগারাগি করে যে এত গরমে নাজেহাল অবস্থায় তুই এত কেন পরিষ্কার করিস, থাক যেমন আছে থাক, পরে পরে করবি এখন যখন একটু মৌসমটা ঠিক হবে। আর বন্ধুরা কি জানেন, আমাদের এইখানে মৌসুম ঠিক বলতে সেই অক্টোবর মাসের অপেক্ষা করতে হবে, তার কারণ এইখানে জল বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে কম হয়। তারপরেতে এই প্যাচপ্যাচানি গরম আর হাওয়া এখন চললো ওই অক্টোবর মাস পর্যন্ত। ততদিন কি আর ডাস্টিং ক্লিনিং না করে থাকতে পারা যায় আপনারাই বলুন তো। কিন্তু মায়েদের মন, মায়েরা তো বলবেই তাই না, মায়েদের মন চাই মানে বাচ্চারা সব সময় ভালো থাকুক। তো মোটামুটি এই এত কাজ করতে গেলে শরীরের ওপর দিয়ে ধকল তো যায়, সেই জন্য মাঝে মধ্যে একটুখানি শরীরটা খারাপ হয়ে যায়। সেই নিয়েই আর কি আমার মায়ের চিন্তা যে ওইখানে একা থাকিস, ওখানে যদি তোর শরীর খারাপ হয়ে যায় তোকে কে দেখবে। বাকি ওনার চিন্তাটাও কিন্তু একদম ঠিক। তবে যাই হোক, মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু এইভাবে গুছিয়ে করি। আর আপনারা যদি ঘড়িটার দিকে লক্ষ্য করেন বুঝতে পারবেন এখন কিন্তু ঘড়িতে সময় হয়েছে 11:30, মানে 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমি এক সাইড পুরো একদম ডাস্টিং ক্লিনিং করে নিয়েছি। খালি একটুখানি বেঁচে আছে এই টেবিল সাইডটা, তার মধ্যে কি অতটা তো নোংরা হয়নি, শুধুমাত্র টিভিটার ওপরটা একটুখানি পরিষ্কার করেছিলাম। যদি পাখাটা ঝেড়ে পুছে পরিষ্কার করতাম তাহলে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা হতো। তো যাই হোক, মোটামুটি সামনের এই চেয়ার দুটোকে টেনে নিয়ে একটু ভালো করে এই টেবিলটাকে ডাস্টিং ক্লিনিং করে নেব, তাহলেই কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কিন্তু বন্ধুরা হাতে কাচাকুচি করব না, এই যেহেতু এতটা মানে চাপের কাজ হলো সেহেতু হাতে কাচাকুচি করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লেগে যাবে আর শরীরের ওপরে ধকলও যাবে, সেই জন্য আজকে মেশিন লাগিয়ে দেবো। তারপরে কাপড়ের পরিমাণটাও কিন্তু অনেক বেশি, তার কারণ কালকে ওই রুমের বেডশিট কভার চেঞ্জ করেছিলাম, আজকে আবার এই রুমটার বেডশিট কভার চেঞ্জ করলাম। তো সেই জন্যই কিন্তু দুটো বেডশিট কভার, দুটো পিলো কভার, তারপরেতে আবার কালকেরও জামা প্যান্ট আছে, আজকেরও জামা প্যান্ট আছে, সব মিলিয়ে বেশ অনেকটা জামা কাপড় জড়ো হয়েছে। আর অনেকটা জামা কাপড় জড়ো না হলে কিন্তু মেশিনে ধুয়ে পোষায় না। তো যাই হোক, মোটামুটি আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন দুটো চেয়ারকেও সুন্দর করে ডাস্টিং করে নিলাম আর টেবিলটাকে কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই তো মন্দিরের সাইডটায় আমি ঝাড়ু লাগাই না, এই ডাস্টারটা দিয়ে ভালো করে ডাস্টার মানে ক্লিন করে নিই। তারপরে এই তো এবারে সুন্দর করে একটুখানি ঝাড়ু লাগিয়ে নেব। আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কতটা পরিমাণে নোংরা জড়ো হয়েছে, মানে প্রায় দিনই আমি বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, খালি একটুখানি এক্সট্রা করে ওয়ালগুলো আজকে ডাস্টিং করেছি আর একটুখানি পাখাটা পরিষ্কার করেছি, তাতেই এতটা পরিমাণে নোংরা জড়ো হয়েছে, ভাবতে পারছেন। তো চলুন মোটামুটি ঝাড়ুটা লাগিয়ে নিয়ে তারপরে আবারও আসছি। আর এই তো বন্ধুরা এরই মধ্যে কিন্তু সমস্ত ঝাড়ুর কাজটা কমপ্লিট করে এবারে পোছা লাগিয়ে দেব। পোছার বালতিতে এইটা আমি কি দিচ্ছি, এইটা দিলাম আমি 2 চামচ নুন। এই নুন জলের মানে পোছার জলের বালতিতে গুলে নিয়ে পোছা লাগালে আমাদের বাড়ির কিন্তু পজিটিভিটি অনেকটা বৃদ্ধি পায় আর নেগেটিভিটি দূরে চলে যায়। এটা কিন্তু আমি প্রায় সময়তেই করে থাকি, আপনাদের সাথে কিন্তু সেরকমভাবে কোনোদিনই শেয়ার করা হয়নি। হয়তো এই জিনিসটা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না, তাদের জন্য বলি আপনারা যদি না জেনে থাকেন এই জিনিসটা কিন্তু আপনারা প্রতিদিন করবেন। প্রতিদিন করলে কিন্তু বাড়ির মধ্যে কোনো রকম নেগেটিভিটি কাজ করবে না, সব সময় পজিটিভিটি কাজ করবে। পোছাটা লাগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মেশিনে কাপড়ও লাগিয়ে দিয়ে আর ওইদিকে আমি স্নানটা সেরে নিয়েছি, এবারে পুজোটা দিয়ে নিচ্ছি।
আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি মনকে জয় করতে পারি তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো এবারে লাঞ্চটাও কমপ্লিট করছি। আপনাদের বলেইছিলাম কি রান্না করেছি, তার সাথে একটুখানি পকোড়া ভেজে নিয়েছি। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা।